সে যোগ্যতা কিন্তু আমার নেই। মীনাঞ্চল অতিক্রম মনে ছিল অতিক্রম করতে আমি তো শুনে বুঝে নয়। যদি অলক্ষ্যে অনিচ্ছাকৃত জ্ঞানতা প্রসূত কোন ভুল ভ্রান্তি বিচ্যুতি ঘটে, আপনারা আমাকে নিজ গুণে মার্জনা করুন। জয় গুরু ভক্ত বেদে পদে নমস্কার, কৃপা করি চরণে ধুলি শ্রী দিন আমার। ভাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভূয়সু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। আমি সর্বাগ্রে বলবো আজ সুদিন। হরিবল হরিবল। তেমন করে সুদিন মেঘাচ্ছন্ন দিন মহেন্দ্র দুঃখিত। কৃষ্ণ ভজন বিহীন দিন, সেই দিন হলো মানব জীবনের চরম দুর্দিন। যারা আগে বলে কৃষ্ণ, তাই আজ স্বীকার করতেই হবে সুদিন। কেননা ভগবানের অমৃত কথা শ্রবণ মনন আস্বাদনের জন্যে আজ আমরা ভাগ্যবান ক্রীড়া সংবাদে সমবেত। তাই তো মধ্যযুগের বৈষ্ণব সাহিত্যের উদ্গাতা কবি চণ্ডীদাস মিথিলার মৈথিলী ভাষার কবি বিদ্যাপতির কণ্ঠে ধ্বনিত হয়েছিল মেঘাচ্ছন্ন দিন নবপুরের দিন। কৃষ্ণ ভজন বিহীন যেই দিন, সেই দিন হলো মানব জীবনের চরম দুর্দিন। সেই দিক থেকে যদি আত্মবিচার করি, তাহলে আমাদের স্বীকার করতেই হবে আর সুদিন, সৌভাগ্যের দিন, আনন্দের দিন, মহামিলনের দিন। কেননা ভগবানের অমৃত কথা শ্রবণ মনন আস্বাদনের জন্যে আজ আমরা ভাগ্যবান বিবাহ সঙ্গমে সমবেত। জয় রাধে হরে কৃষ্ণ। তাই আমি সর্বাগ্রে বলবো, আপনারা নিশ্চয়ই পরম বৈষ্ণব শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের নাম শুনেছেন, যিনি রাজশাহী জেলার গোদাগাড়ি থানার তেতুরি গ্রামে জন্মগ্রহণ করেন। মহাপ্রভুর অশেষ কৃপাপাত্র, ব্রজলীলার সংকট মঞ্জরি, বরানহাটি বরানার প্রবর্তক, প্রেমভক্তি চন্ডিকার মরমী কবি, লোকনাথ গোস্বামী দীক্ষার সুযোগ্য শিষ্য পরম বৈষ্ণব শ্রী নরোত্তম দাস, যার বাবার নাম ছিল কৃষ্ণানন্দ দত্ত, মায়ের নাম ছিল নারায়ণী দেবী। 1455 শতাব্দী মাঘী পূর্ণিমা তিথিতে রাজশাহী জেলার গোদাগাড়ি থানার তেতুরি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। আজ থেকে প্রায় 500 বছর পূর্বে তার জমিদারি আয় ছিল 35 লক্ষ টাকা। সেই 35 লক্ষ টাকার জমিদারি তিনি ত্যাগ করে বাড়ির সন্নিকটবর্তী 5.5 কিলোমিটার প্রশস্ত তথা 3.5 মাইল পদ্মা নদী জয় রাধে বলে সাঁতার দিয়ে বাড়িটি তিনি নবদ্বীপে গিয়ে লোকনাথ গোস্বামীর চরণে আশ্রিত হয়েছিলেন। সেই পরম বৈষ্ণব ছিল নরোত্তম দাস মহাদেবী পদে লিখেছে, মহাপ্রভুর গণযত প্রতীত পাবন, সেই রূপে তিনি পাপি লইল স্মরণ। হরিবল হরিবল। তাই আপনারা মহাপুরগণ প্রতীক পাবন দিনেই আজ আপনাদের চরণ সন্নিধানে বিরাজন শরণাগত। রাধা গোবিন্দের কৃপায়, শ্রীমদ মহাপুরুষ করুণায় আপনারা যদি চরণ যদি আশীর্বাদ করেন, তাহলে আমার মতো অভাজনের মুখে গোবিন্দের কথা উচ্চারণ করতে পারি। জয় রাধে কৃষ্ণ। তাই তো আজ সুদিন, সৌভাগ্যের দিন, আনন্দের দিন, মহামিলনের দিন। শাস্ত্রকার বলিতেন তুলসী কাননমিদত্ত দত্ত পদ্ম বনানিচ পুরাণনত তনমিদত্ত তত্ত্ব সন্নিহিতং হরি। অর্থাৎ যেখানে কৃষ্ণগ্রসী তুলসী, যেখানে গীতা ভাগবত দত্তাদি, আর যেখানে ভগবানের ভক্তগণের সমবেত হন, সেখানে সপার্শ্বচ্য ভগবান কৃষ্ণ শ্রীমতী রাধারানীকে নিয়ে বিরাজিত থাকেন। জয় রাধে সম্বুদ্ধি। আমরা সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়, আমাদের প্রত্যেকের উচিত প্রতিদিন স্নান করি, তুলসীকে স্নান করি, প্রণাম করা। কিন্তু অপ্রিয় হলেও সত্য, আমরা প্রত্যেকেই প্রতিদিন স্নান করি, আগামী 999 জনেই তুলসী স্নান করাই না। সত্যি কি না? আপনি আচরি ধর্ম অপরে শিখায়, নিজে না জানিলে ধর্ম শিখানো না যায়। যে আচরণ করে না, তার মুখে মুখেই কিন্তু উপদেশ কিংবা নীতিবাক্য শুরু হয় না। তাই দেখবেন আমরা প্রত্যেকেই প্রতিদিন স্নান করি, আগামী 999 জনেই তুলসী স্নান করাই না। অথচ তুলসী স্নানে 2 মিনিটের বেশি উঠেই সময় লাগে না। অথচ ভালো সাবান দিয়ে গা মেজে স্নান করতে হলে আধা ঘন্টায় দিয়ে করে ফেলি। তুলসীর মর্ম আমাদের হৃদয়ঙ্গমের প্রয়োজন। কারণ তুলসী কৃষ্ণ প্রেয়সী, নিত্য যে তুলসীকে অর্চনা করে তুলসী কৃপায় তার কৃষ্ণ ভক্তি লাভ হয়ে যায়। যেমন ধরুন, কোনো মা বাবা যদি ঘুম থেকে উঠে ঠাকুর করে দাঁড়িয়ে ভক্তি করে, তুলসী তলে গিয়ে প্রণাম করে,
তার বাড়িতে দুটো ছেলে মেয়ে অবুঝ শিশুটি সে মা বাবার দেখা দেখি ঠাকুর করে দাঁড়িয়ে ভক্তি করে, তুলসী তলিতে প্রণাম করে, ঠিক কি না? সে মুখেই বুঝে না ঠাকুরই বা কি, তুলসী বা কেন, কিন্তু মা বাবার দেখা দেখি হলেও সে মাথাটা নত করে। একটু বড় করে জিজ্ঞাসা করে, আচ্ছা বাবা, ঠাকুরকে ভক্তি দিলে কি হয়, তুলসীকে প্রণাম করলে কি হয়? তাকে যদি ঠিক মতো বুঝিয়ে বলা যায়, জ্ঞান দেওয়া যায়, পরিণত বয়সে সে কৃষ্ণ ভক্ত হয়ে যায়। কিন্তু যার মা বাবা জীবনে তুলসী স্নান করায় না, ঠাকুর করে নিয়ে সাধনা করে না, গোবিন্দকে ভক্তি দেয় না, সে যদি ছেলেবাসীকে বলে, এই তুই যে স্নান করেছি, তুলসী স্নান করিয়েছিস, ঠাকুর করে কি গোবিন্দকে ভক্তি দিয়েছিস? তো ছেলেবা মেয়েদের রূপের উঠতেই বলে বসবে, তোমার তো ৬০-৭০ বছর বয়স হলো, ঠাকুর করে যেতে দেখলাম না, আর আমাকে যে উপদেশ দিচ্ছ, তোমার কি লজ্জা করে না? প্রতিবাদ করতে পারবে যে আচরণ করে না, তার মুখেই কিন্তু উপদেশ কিংবা নীতিবাক্য শুভ হয় না। যে কারণে যুগে যুগে ভগবান এসেছে, সত্যযুগে ভগবান স্বয়ং নারায়ণ রূপে, ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র রূপে, রাবণী ভগবান শ্রীকৃষ্ণ রূপে, কলিতে ভগবান শ্রী গৌরাঙ্গ রূপে। কিন্তু কলি গৌরাঙ্গ মহাপ্রভুর মতো যারা মায়েরা আমাদের করতেছেন, তাদের প্রতি আমার বিশেষ প্রার্থনা, ইচ্ছা হলে আপনাদের চরণ আমার মাথায় তুলে রাখুন, কিছু কথা বলবেন না। আপনাদের চরণ মাথা নিয়ে উঠেই দুষ হবে না। সর্বধর্মে স্বীকৃত মায়ের চরণ তলে সন্তানের সদা করব, সেই অধিকারে আপনাদের চরণ মাথায় তুলে রাখছি। আর গল্প করবেন না, এটাই আমি নিবেদন করছি। তারপরে যদি কেউ গল্প করেন, আমি গোবিন্দনাথের কাছে বিচার দেবো, 90 দিনে বিচার হবে। আমি এমন ভাগবত পাঠক কিন্তু, হরে কৃষ্ণ। তাই যে কথাটি বলছিলাম, আমাদের নিরাঙ্গমের প্রয়োজন। যুগে যুগে ভগবান এসেছে, কিন্তু বলি গৌরাঙ্গ মহাপ্রভু কোন যুগে ভগবান ভক্তি বা অঙ্গীকার করে বিতরণ করেন না। এবার জীবন মহাপ্রভু নিজে ভগবান হয়ে ভক্তি বা অঙ্গীকার করে দিনের কালে কালে ঘরে ঘরে নরে নরে অঙ্গীকারে করে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কে ব্রাহ্মণকে শূদ্রকে ঈশ্বরকে অবদ্ধতা বিচার না করি অকুল পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান সুননিকারী নগরী দেবায় অধমপতিত দিবে করে করে যাইয়া উচ্চস্বরে হরিনামটি গীতে বিলাইয়া গালে দেবী তালে বলে দন্তদিনে ধরি আমারে তুমি আলো মুখে বলো করি সূচন হলে এমন করে করে যা রচিনা জন্মিল সেই কপি নিশা ধরে শুধু আইল আমাদের যুগে যুগে কিন্তু ভগবান এসেছে, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর মতো আর কোন যুগে ভগবান ভক্তি বা অঙ্গীকার করে দুটায় দুটি প্রেম বিতরণ করেন নাই। কেন মহাপ্রভু করলে আপনি আচরিত পদ্ধতিকে শিখায়, সেই সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। আচরণ না করে উপদেশ দেওয়া যায় না। তাই শ্রীমদ ভগবত গীতা ৩য় অধ্যায় কর্মযোগ ২১ নং শ্লোকে ভগবান শ্রীমুখে বলছেন, যদে যদা চরতি শ্রেষ্ঠ তেতে দেবে চরজন সযক্রমাণং কুরুতে দুঃখস্থলপর্বতে। অর্থাৎ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তি যাহা করেন, অপর সাধারণে তাহাকে অনুসরণ করেন। শ্রেষ্ঠ ব্যক্তি যাহা প্রামাণ্য বা যথার্থ বলিয়া স্বীকৃতি দেন, কনিষ্ঠ জনে তাহারই পরিবর্তন করেন। কোন সম্প্রদায়ের শ্রেষ্ঠ ব্যক্তি যাহা করেন, অপর সাধারণে তাহাকে অনুসরণ করেন। তাই আপনি আচরিত কর্মে শিখায়, নিজে না জানিয়ে কর্ম শিখার না যায়। তাই তুলসীকে আমাদের শ্রদ্ধা করা প্রয়োজন। প্রতিদিন স্নান করে, তুলসীকে স্নান করে প্রণাম করে তুলসী কৃপায় অধীনে তার কৃষ্ণ ভক্তি লাভ হয়ে যায়। তাই তো বলি ভগবান প্রতিপাবন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তুলসীর শ্রেষ্ঠত্ব ঘোষণা দিয়ে বলছেন, ৫৬ ভোগাদি ৩৬ ব্যঞ্জন বিনা তুলসী তুমি এক মানুষ। ৫৬ ভোগ ৩৬ ব্যঞ্জন যদি মহাপ্রভুকে নিবেদন করা যায়, তুলসী মঞ্জুরি না থাকে, ওদের কথা আমি তারা একটি স্পর্শ করি না। ইস্কনের প্রতিষ্ঠাতা ইতি বেদান্ত গ্রুপ আমাদের সরকার থেকে সৌভাগ্য তুলসী বদনার বিধান প্রবর্তন করেছিলেন। তুলসীর শ্রেষ্ঠত্ব, তুলসীর গুরুত্ব, তুলসীর মহিমা আমাদের নিরাঙ্গনের জন্য। ভারতের বিখ্যাত ব্যক্তিত্ব, পশ্চিমবঙ্গের সুখচরের অত্যন্ত ভারতের শ্রেষ্ঠ রাসলীলার নেতা স্বামী কৃষ্ণানন্দজি বলেছেন, তার রাসলীলার মধ্যে দ্বিতীয় বর্ণের ভূমিকা যে হিন্দু গাইতে তুলসী বৃক্ষ থাকে না, সে তুলনা হিন্দুই হইতে পারে না। সুতরাং তুলসীকে যদি আমরা শ্রদ্ধা করি, তুলসী কৃপায় আমাদের কৃষ্ণ ভক্তি লাভ হয়ে যায়। তাই আজ ভাগবত চৈতন্য চরিতামৃত আস্বাদনের পূর্বে
কৃষ্ণ তুলসী তুলসী শরণাগত হব, বৃন্দাবনে তুলসী দেবায় প্রিয়ায় কেশবস্য কৃষ্ণ ভক্তি কবি দেবী সত্যরূপের নমঃ। হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী কৃষ্ণ তুলসী তুলসী, তুমি আমাদের সকলকে কৃষ্ণ ভক্তি দান করো, আমাদের মন মতি যদি শ্রদ্ধা গোবিন্দের কৃপার প্রতি সম্মোহিত থাকি। জয় রাধে হরে কৃষ্ণ। তো শুধু সজ্জন মণ্ডলী, এই যে আজ আপনারা গোবিন্দের এই আনন্দ নিকেতন বিবাহ সম্মানে ভগবানের অমৃত কথা প্রেমার সঙ্গে জুড়ে এসেছে, ভগবান কি না এসেছেন? জয় রাধে। নিশ্চয়ই তাকে আসতে হয়েছে, কেননা শ্রীমদ ভাগবতের ভাগবত গ্রন্থে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে বলেছিলেন, যত্র যত্র ভবেদের পূর্ণম শাস্ত্রং ভাগবতো খলু তত্র তত্রৈ সদৈবাহং ভবামি দেশৈঃ। যেখানে যেখানে কলির যুগে আমার পবিত্র ভাগবত শাস্ত্র বর্তমান থাকিবে, সেখানে সেখানে আমি ত্রিদেশের দেবতাগণের সহিত সর্বদা অবস্থান করিয়া থাকি। হরি বল হরি বল। তত্র সর্বাণি তীর্থানি নদী নদু সরাংশিচু যজ্ঞা সত্য পুরী নিত্যং সর্বযজ্ঞ শিলুশ্চয়। অধিকন্ত সেখানে গঙ্গা নদী, ব্রহ্মপুত্রাদি নদ, মানস সরোবরী প্রসিদ্ধ তীর্থ এবং পবিত্র পর্বত সমূহ বর্তমান থাকি। শ্রুতৈকং হি মম শাস্ত্রং যত ধর্ম দয়াক্ষীণা পাপক্ষয়েন মুক্তিনা মুখ্যার্থং ধর্ম বুদ্ধিনা। হে যুগে হে ব্রহ্মা, তাই তুমি পরম শ্রদ্ধায় সমগ্র জগৎবাসীকে জানিয়ে দাও, যারা একনিষ্ঠ মনে আমার ভাগবতের কথা শ্রবণ করে তারা জাগতিক শান্তি লাভ করিয়া অন্তিমে হইব আমারই পরম পদ লাভ করিয়া থাকি। জয় রাধে গুরু। সুতরাং যেখানে ভগবানের কথা হয় গীতা ভাগবত শাস্ত্র বর্তমান থাকে, শ্রীমদের সমগ্র শিক্ষাদেশ সমগ্র দেববংশ রাধা রানী যিনি স্বয়ং গোবিন্দ সেখানে উপস্থিত হন। জয় রাধে সর্বতি। তাই তো স্বয়ং শ্রীকৃষ্ণের পিসিমা কুন্তী দেবী হরিব শ্রীমদ ভাগবতীর প্রথম স্কন্ধ অষ্টম অধ্যায় জয় রাধে সর্বগুরু হরিব 38 নং শ্লোকে বলছেন, শ্রীমদ ভাগবত প্রথম স্কন্ধ অষ্টম অধ্যায় 38 নং শ্লোক। শ্রীমদ ভাগবতে পঞ্চপাণ্ডবের মাতা ঠাকুরানী শ্রীকৃষ্ণের স্বয়ং পিসিমা কুন্তী দেবী শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে বলছেন, শ্রীনন্তি গায়ন্তি গণবীক্ষণ সরন্তি নন্দতি ততহিত জনা তত্ত্ব শান্ত চিরেণং ভগবরম প্রভাব প্রধান ভুজন। হে কৃষ্ণ, যিনি নিরন্তর তোমার কথা শ্রবণ করেন, কীর্তন করেন, স্মরণ করেন, মনন করে, অভিনন্দিত করে, অপরকে কীর্তন করে শ্রবণ করান, তিনি জন্ম মৃত্যুর প্রভাবকে পরিষ্কার পাইয়া অন্তিমে তোমারই পরম লাভ করিয়া থাকি। জয় রাধে সমৃদ্ধি। সুতরাং ভগবানের কথা শ্রবণেই মঙ্গল। নিশ্চয়ই ভগবান এসেছেন নারদাদি পার্শ্বদেশী রাধারানীকে নিয়ে বিবাহ সঙ্গনী আমাদের প্রতি অশেষ করুণা বর্ষণ করেন। শুধু সজ্জন মণ্ডলী, ভগবান কোথায় থাকেন সেই কথাটি তিনি আরেকবার কাকে বললেন, দেবেশী নারদের কাছে। আপনারা জানেন পরম বৈষ্ণব দেবেশী নারদ, যার প্রথম জন্ম হয়েছিল ব্রহ্মার কণ্ঠ হইতে, নারদ কণ্ঠ রদত্ত মিষ্টি, তাই যার নাম রাখা হয়েছিল নারদ। নারদের সপ্তম জন্ম হয়েছিল মিথিলার রাজা পাণ্ড্যপুত্রের যদিপুত্রী ধ্রুবী মহারাজের পত্নী দাসী কোলাবতীর গর্ভে, ভারতের বিহার রাজ্যে মতি নদী নদী নিশারণ্য কারণে অগ্নিমান্ডব নামক মহাভূমির আশ্রমে দাসী পুত্র রূপে। আমাদের পৃথিবীর পঞ্চরত্নের দ্বিতীয় রত্ন হবিগঞ্জ জেলার লাখাই থানার বাবুই গ্রামের বিখ্যাত ব্রাহ্মণ জমিদার, যার উপনাম ছিল তারাকিশোর চৌধুরী এমএ, তিনি 1905 ইংরেজিতে ছিলেন যোধপুরের সর্বোত্তম স্বনামধন্য উকিল। পরবর্তীকালে কলকাতায় একটি বিশিষ্ট আইনজীবী। তার পরবর্তীকালে